নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই নিয়ে চলে এসেছি পরিবেশ ও বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন, যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভাবনীয় সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি দেখো ভৌত বিজ্ঞানের অংশ থেকে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, পরিবহন পদ্ধতিতে তাপ কোন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তর, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে। পরের প্রশ্ন, গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার ওপরে কিসের প্রলেপ দেওয়া হয়? সঠিক উত্তর, জিঙ্কের প্রলেপ। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ফেরাস ক্লোরাইডের সংকেত লেখো। সঠিক উত্তর, FeCl2। পরের প্রশ্ন, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? সঠিক উত্তর, 100 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, বস্তুর ওজন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সঠিক উত্তর, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে? সঠিক উত্তর, বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন, আলুর কোন এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে? সঠিক উত্তর, ক্যাটালেজ। এবার আসছি পরবর্তী প্রশ্নে। গৃহীত তাপ বা বর্জিত তাপ নির্ণয় করা হয় কোন যন্ত্রে? সঠিক উত্তর, ক্যালোরিমিটার। পরের প্রশ্ন, থার্মোফ্লাক্সের দুটি দেওয়ালের মাঝখানের স্থান প্রায় বায়ুশূন্য রাখা হয় কেন? উত্তর দেখে নেব। কারণ পরিবহন ও পরিচালন পদ্ধতিতে পাত্রটির বাইরের তাপ ভেতরে এবং ভেতরের তাপ বাইরে যেতে না পারে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। লোহার ওপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড হিসাবে কোন ধাতু এবং অ্যানোড হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়? সঠিক উত্তর, ক্যাথোড হিসাবে লোহা এবং অ্যানোড হিসাবে নিকেল ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য কী? সঠিক উত্তর, নিম্ন গলনাঙ্ক ও উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট। এবার আসছি পরবর্তী প্রশ্নে। রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তারকে ছুঁয়ে থাকে তাকে কি বলা হয়? সঠিক উত্তর, প্যান্টোগ্রাফ। পরের প্রশ্ন, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবথেকে বেশি? সঠিক উত্তর, জল। পরের প্রশ্ন, বরফ গলনের লিমতাপ কত? সঠিক উত্তর, 80 ক্যালোরি পার গ্রাম। এবার আসছি পরবর্তী প্রশ্নে। প্রস্রাবাগারে ঝাঁঝালো গন্ধটির জন্য দায়ী কোন গ্যাস? সঠিক উত্তর, NH3। পরের প্রশ্ন, যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাকে কি বলে? সঠিক উত্তর, অনুঘটক। পরের প্রশ্ন, ধাতু ঝালাইয়ের কাজে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর, অ্যাসিটিলিন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? সঠিক উত্তর, 4 লক্ষ ভোল্ট। পরের প্রশ্ন, তাপ সঞ্চালনের কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না? সঠিক উত্তর, বিকিরণ। পরের প্রশ্ন, মরচে কি এবং এর সংকেত লেখো। সাধারণত লোহার ওপরে অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শে যে বাদামি বর্ণের আস্তরণের সৃষ্টি হয় তাকেই মরচে বলে। মরচের সংকেত হলো Fe2O3NH2O। এবার আসছি পরবর্তী প্রশ্নে। অড়হর ডাল এবং তরমুজের বীজে কোন এনজাইম থাকে? সঠিক উত্তর, ইউরিয়েজ। পরের প্রশ্ন, তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। তীব্র হলো NaCl H2SO4 এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো CH3COOH। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক কীরূপ? সঠিক উত্তর, বিশুদ্ধ তামার গলনাঙ্কের তুলনায় কম। পরের প্রশ্ন, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্যকে কে বজায় রাখে? সঠিক উত্তর, বজ্রপাত। পরের প্রশ্ন, থার্মোফ্লাক্স কে আবিষ্কার করেন? সঠিক উত্তর, জেমস ডিওয়ার। এবার আসছি পরবর্তী ভাগে। শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, শূন্যস্থান, কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। সঠিক উত্তর, বায়ুর। পরের প্রশ্ন, চাপ বাড়লে বরফের গলনাঙ্কের কি হয়? সঠিক উত্তর, কমে যায়। এবার আসছি পরবর্তী ভাগে। 2-3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, হিমমিশ্র কি? এর ব্যবহার লেখো। পরের প্রশ্ন, বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, লিন তাপ কাকে বলে?
তার পাশাপাশি বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, তোমার বাড়ির ছাদ যদি টিনের হতো তাহলে কি কি সুবিধা ও কি কি অসুবিধা হতো তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে 3-4টি বাক্যে উত্তর দাও, যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, পোড়া চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্ট্রিম তৈরি হয়, এর কারণটি উল্লেখ করো। এর পাশাপাশি অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, তড়িৎ লেপন কী এবং তার পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ স্থানগুলি কী কী তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংগঠিত বিক্রিয়ার সমীকরণ লেখো। দ্বিতীয়ত, অ্যানোডে সংগঠিত বিক্রিয়ার সমীকরণ লেখো এবং তার পাশাপাশি তড়িৎ বিশ্লেষণের সময় গলিত পদার্থের মধ্য দিয়ে কারা তড়িৎ পরিবহন করে তাও তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ ও বিজারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 ব্যবহারের ভূমিকা লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? তার পাশাপাশি মরচে নিবারণের দুটি উপায় লেখো। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘনসেমি হলে 1 লিটার পারদের ভর কত? পরের প্রশ্ন, বজ্র নিরোধক কী? তার পাশাপাশি তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। এবার আসছি জীবনবিজ্ঞানের অংশে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যার প্রতিটির মান 1। প্রথম প্রশ্ন, আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী? সঠিক উত্তর কাদা বা এঁটেল মাটি। পরের প্রশ্ন, ডিম্পোনা কোন পুকুরে প্রতিপালন করা হয়? সঠিক উত্তর আঁতুর পুকুরে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। চায়ে উপস্থিত কোন উপাদানটি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? সঠিক উত্তর পলিফেনল। পরের প্রশ্ন, বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষকে কি বলা হয়? সঠিক উত্তর এপিকালচার। পরের প্রশ্ন, দুটি আগাছানাশকের নাম লেখো। সঠিক উত্তর ড্যালাপন ও পিক্লোরাম। এবার আসছি পরবর্তী প্রশ্নে। জলবাহিত ও বায়ুবাহিত রোগের নাম লেখো। জলবাহিত হলো কলেরা এবং বায়ুবাহিত হলো যক্ষ্মা। পরের প্রশ্ন, চা পান করলে শরীরে উদ্দীপনা আসে কেন? সঠিক উত্তর চায়ে ক্যাফিনের উপস্থিতির কারণেই আমাদের শরীরে উদ্দীপনা আসে। পরের প্রশ্ন, গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর ভিটামিন A। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সবথেকে আগে ও সবথেকে শেষে কোন আম পাকে? সবথেকে আগে পাকে গোলাপ খাস এবং সবথেকে শেষে পাকে ঝুমকো ফজলি। পরের প্রশ্ন, কলেরা রোগের জীবাণুর নাম কি? সঠিক উত্তর ভিব্রিও কলেরি। পরের প্রশ্ন, এইডস এর পুরো নাম কি? সঠিক উত্তর অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবার আসছি পরবর্তী প্রশ্নে। চায়ের কোন উপাদান স্নায়ুকে উদ্দীপিত করে? সঠিক উত্তর প্যান্টোথেনিক অ্যাসিড। পরের প্রশ্ন, নিষেক কি? সঠিক উত্তর শুক্রাণু ও ডিম্বাণুর মিলন প্রক্রিয়াকেই বলা হয় নিষেক। পরের প্রশ্ন, মাছের ইঞ্জেকশানে কোন গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থির নির্যাস। এবার আসছি পরবর্তী প্রশ্নে। যক্ষ্মা রোগের জন্য কোন টিকা দেওয়া হয়? সঠিক উত্তর ডটস। পরের প্রশ্ন, কোন দিনটিকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে ধরা হয়? সঠিক উত্তর 28শে জুলাই। পরের প্রশ্ন, কালাজ্বরের আর এক নাম কি? সঠিক উত্তর দমদম জ্বর। এবার আসছি পরবর্তী প্রশ্নে। তন্তু জাতীয় ফসলের উদাহরণ দাও। সঠিক উত্তর তুলো ও পাট। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে বড় কুয়া ও চাকা ব্যবহার করা হয় জলসেচের জন্য? সঠিক উত্তর রাহাত পদ্ধতিতে। পরের প্রশ্ন, ছত্রাক গমে ও আলুতে কী রোগ সৃষ্টি করে? গমে সৃষ্টি করে মরিচা ও আলুতে সৃষ্টি করে ধসা রোগ।
এবার আসছি পরবর্তী প্রশ্নে। আমে কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর ভিটামিন এ, বি কমপ্লেক্স ও সি। পরের প্রশ্ন, রানী মৌমাছির কাজ কি? সঠিক উত্তর ডিম পাড়া। পরের প্রশ্ন, কালো চায়ে কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড। এবার আসছি পরবর্তী প্রশ্নে। শ্রমিক মৌমাছিরা ফুল থেকে কি সংগ্রহ করে? সঠিক উত্তর মকরন্দ। পরের প্রশ্ন, হালকা জাত ও ভারী জাতের দুটি মুরগির উদাহরণ দাও। হালকা জাতের মুরগি হলো লেঘর্ন এবং ভারী জাতের মুরগি হলো আসিল ও ব্রাহ্মা। এবার আসছি পরবর্তী ভাগে, শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান 1। প্রথম প্রশ্ন, চালে কত শতাংশ কার্বোহাইড্রেট থাকে? সঠিক উত্তর ৭৯.১%। পরের প্রশ্ন, মেজর কাপ অনুপাত কাতলা সমানুপাত মাইনর কাপ শূন্যস্থান। সঠিক উত্তর বাটা অথবা পুঁটি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পশ্চিমবঙ্গের ড্যাশ জায়গার চা পৃথিবী বিখ্যাত? সঠিক উত্তর দার্জিলিং। পরের প্রশ্ন, জাপানের মিনামাটা রোগ ড্যাশ মহামারী? সঠিক উত্তর সাধারণ উৎস মহামারী। পরের প্রশ্ন, গুটি বসন্তের আরেক নাম কি? সঠিক উত্তর রেড প্লেগ। এবার আসছি পরবর্তী ভাগে, 2-3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, জৈব সার কেন অজৈব সার অপেক্ষা ভালো তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, স্টক ও সিয়ন কি? পরের প্রশ্ন, শস্য আবর্তন কি বা শস্য আবর্তন প্রক্রিয়া কি তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেশি আমন ধানের উৎকৃষ্ট জাতের নাম লেখো। পরের প্রশ্ন, লিটার কি? পরের প্রশ্ন, এনপিকে বলতে কি বোঝো? এবার আসছি পরবর্তী ভাগে, 3-4টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা এবং যক্ষা রোগের লক্ষণ কি কি? পরের প্রশ্ন, কিভাবে কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করা হয়? এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি সাধারণ রোগ কি কি অবস্থায় মহামারীতে পরিণত হতে পারে তার কারণগুলি বা তার শর্তগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগ কে ছড়ায়? এই রোগের 2টি লক্ষণ উল্লেখ করো। পরের প্রশ্ন, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মিশ্র মাছ চাষ কি? তার পাশাপাশি পলিকালচার বলতে কি বোঝো? পরের প্রশ্ন, মৌমাছি কিভাবে মধু তৈরি করে? তার পাশাপাশি এপিয়ারি বলতে কি বোঝো তাও তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগির 3টি জাতের উদাহরণসহ বর্ণনা দাও। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কার্প কি? কার্পকে কি কি ভাগে ভাগ করা হয়? তার পাশাপাশি কার্পকে কি কি ভাগে ভাগ করা যায় এবং তার সাথেই বহিরাগত কার্পের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। পরের প্রশ্ন, মৌমাছির জীবনের 4টি দশা লেখো। এর সঙ্গে তোমরা অবশ্যই এর ছবিটি করে রাখবে। আধুনিক পদ্ধতিতে কিভাবে মৌমাছি চাষ করা হয় তাও তোমাদের লিখতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ এর পরবর্তীকালে তোমাদের বিভিন্ন বিষয়ে সাজেশনের পাশাপাশি একাধিক বিষয়ের মক টেস্টও আসতে চলেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।